সেদিন পারঘাটায় দাঁড়িয়ে আর কড়ির জন্য ভাবতে হবে না। ভক্তমণ্ডলী, আমরা যে এসেছি ভবে যেতে তো হবে। পাড়ের সম্বল আর কিচ্ছু না, এই ভক্তের চরণ ধুলাই হলো পাড়ের সম্বল। যেদিন জীবন নদীর তীরে দাঁড়াবো, আমি পাড়ে ঘাটার ওপারে যাব, সেদিন পাড়ের কান্ডারি যেদিন এসে দাঁড়াবে, তার কড়ি চাইবে, তাকে দেবার মতো তো আমার কাছে কোনো সম্বল নাই। ভব পাড়ের ওপারে যাবার জন্য একমাত্রই পাড়ের সম্বল। সম্বল কি জানো? পাড়ের সম্বল হলো ভক্তের চরণ ধুলি। পাড়ের সম্বল হলো ভক্তের চরণ ধুলি। পাড়ের সম্বল হলো চরণ ধুলি। পাড়ের সম্বল হলো ভক্তের চরণ ধুলি। পাড়ের সম্বল হলো চরণ ধুলি। পাড়ের সম্বল হলো ভক্তের চরণ ধুলি। সেদিন ভব পারে আরে ভয় রবে না। পাড়ের সম্বল ভক্তের চরণ ধুলি। সেদিন ভব পারে হরি বল। ভয় রবে না। ভক্তের চরণ ধুলি মাথায় নিলে, ভব পারের ভয় রবে। ভক্তের চরণ ধুলি মাথায় নিলে। ভব পারের ভয় রবে না। আরে সম্বলে হলো ভক্তের চরণ ধুলি। যদি ভক্তের চরণ ধুলি মাথায় থাকে, যেদিন ভব সমুদ্রের তীরে দাঁড়াবো, যেদিন ভবের পাড়ের ওপারে যেতে হবে, সেদিন আর পাড়ের নাবিক আমার কাছে কড়ি চাইবে না। কেন চাইবে না জানেন? অবশ্যই তার চরণ তরিতে আমাকে পার করে দেবে। কেন? পাড়ের নাবিক জানে ভক্ত দাঁড়িয়েছেন, পাড়ের সম্বল, পাড়ের কড়ি ভক্তের চরণধুলি মাথায় তুলে নিয়ে ভবপাড়ে দাঁড়িয়েছে। অথবা একে পার করে আমার দিতেই হবে। পাড়ের নাবিক যেদিন, পাড়ের কান্ডারি সেদিন পাড়ের কড়ির জন্য আর ভবপাড়ে দাঁড়িয়ে থাকতে হবে না। ওই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে, পাড়ের সম্বল তুমি আগে সঞ্চয় করে রাখো। সঞ্চয় কি? যেদিন আমি ভবপাড়ের ওপারে যাব, সেই দিন আমার সঙ্গে বাড়ি গাড়ি টাকা করি কিছু যাবে? কিচ্ছু যাবে না। সেদিন যাবে আমার সংস্কার, আমার কর্ম। আমি যদি ভক্তের চরণধুলি মাথায় নিয়ে দাঁড়াই, এই সংস্কার, এই সৎকর্ম আমায় ভবপাড়ের ওপারে পার করে দেবে। সেদিন কোনো বাধাই আমার কাছে বাধা থাকবে না। তাই যে ভক্তমণ্ডলী, আমার গৌরহরি শিক্ষা দিচ্ছেন, মা তুমি যে আমার গায়ে ধুলো দেখছো, আমার মাথায় ধুলো দেখছো, এ তো ধুলো নয়, আমি পাড়ের সম্বল গায়ে মেখে দাঁড়িয়েছি, মাথায় তুলে নিয়েছি, এ আমার পাড়ের সম্বল। ইঙ্গিতে জীবকে শেখালেন, জীব এটা তোমাদেরই কাজ। দেখো আমি আচরণ করে শেখালাম, আচরিয়া আপনি আচরি ধর্ম অপরে শেখাও, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবত গাও। আপনি আচরণ না করলে ধর্ম শেখানো না যায়। কাউকে মুখে বলে ধর্ম শেখানো যায় না, আচরণ করে শেখাতে হয়। বললেন, মা গো আমি যদি হরি বলে বাহু না তুলি, জীবী তুলবে না। আমি যদি হরি বলে না কাঁদি, জীবী কাঁদবে না। আমি যদি ধুলাই গড়াগড়ি না দিই, জীবী গড়াগড়ি দেবে না। তাই আমি আচরণ করে শেখালাম। কেন জানো? আমি তো কলিযুগের উদ্ধারের জন্য এসেছি, আমি সবাইকে পার করব, আমি ভগবত ধামে সবাইকে পৌঁছে দেব। তাই আমি আচরণ করে জগৎকে শেখালাম। মা তো, মায়ের কাছে আপনি কোনো পাণ্ডিত্য দিয়ে, কোনো বিদ্যা দিয়ে, কোনো বুদ্ধি দিয়ে, কোনো যুক্তি দিয়ে মাকে বোঝাতে পারবেন না। মা সমস্ত যুক্তি, তর্ক, জ্ঞান, বিজ্ঞান, পাণ্ডিত্যের উপরে মা। মায়ের কাছে কোনো জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, তর্ক কিচ্ছু চলবে না। মা যেটা ভালো বুঝবেন সেটাই ভালো বোঝা।
মা জানে তার সন্তান তার গায়ে ধুলো লাগলেই মায়ের কষ্ট হয়। সন্তানের গায়ে ধুলো লাগলে মা কত দামি কাপড় পরে আছে এটা মা ভাবে না। সন্তানের গায়ে ধুলো দেখলে মা ওই দামি কাপড়ের আঁচল দিয়ে আগে সন্তানকে ভালো করে মুছে দেয়। কেউ যদি জিজ্ঞাসা করে মা তোমার অত দামি কাপড়ের আঁচলটা নোংরা হলো, কাদামাটি লেগে গেল, তুমি তোমার ওই ছেলের গায়ে ধুলো মুছে দিলে? মা এক কথায় উত্তর দেয়, আমার কাপড়ের চেয়ে আমার সন্তান আমার কাছে অনেক দামি। মা হলো জ্ঞান বিজ্ঞানী যুক্তি তর্কের অনেক পরে। আপনার জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক সব ধুলোই মিশে যাবে, মায়ের প্রেম মাথায় চড়বে। মা বললো অনেক বুঝেছো বাবা, তুমি অনেক বুঝেছো, তুমি পণ্ডিতের ছেলে, তোমার বাবা বড় পণ্ডিত, আমাকে মূর্খ মনে করো না, আমার বাবাও বড় পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে, তুমি আমায় পাণ্ডিত্য দিয়ে বোঝাতে পারবে না। তুমি একটা জিনিস জানো না, আমি সব সইতে পারি, আমি আমার নিমাইয়ের গায়ে ধুলো দেখতে পারি না। নিমাইয়ের সমস্ত পাণ্ডিত্য ধুলোই মিশে গেল। আমি কাকে বোঝাচ্ছি? আমার গায়ে ধুলো দেখলে যে মায়ের কষ্ট হবে এটা তোমার বোঝা উচিত ছিল। আমি ভুল করেছি, আমার গায়ে ধুলো মায়ের সহ্য হবে না এটা আমার বোঝা উচিত ছিল। মায়ের কাছে আসার আগে আমাকে ধুলো ময়লা পরিষ্কার করে আসা উচিত ছিল, তাহলে মা শান্তি পেত, মাকে কষ্ট পেত না। আমি মাকে কষ্ট দিয়েছি। লক্ষ্য করুন, ভগবান জগৎ উদ্ধার করতে গিয়েও মায়ের কাছে ব্যর্থ। নিজে স্বীকার করলেন আমি জগৎকে শিক্ষা দিতে গিয়ে আমার মায়ের কাছে আমি ব্যর্থ হলাম। কেন? আমি জগৎকে শিক্ষা দিলাম গায়ে ধুলো মাখতে হয়, কিন্তু এটা আমার মাথায় কাজ করা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল যে আমার গায়ে ধুলো দেখলে আমার মায়ের কষ্ট হয়। তাই মায়ের কাছে আসার আগে আমার একটু পরিষ্কার করে আসা উচিত ছিল, ধুলো ঝেড়ে। মাকে জড়িয়ে ধরেছেন বুকে, মা আজকের আমায় ক্ষমা করে দাও, এরকমটা আর কোনোদিন হবে না। প্রাণকোটি প্রিয়তম তো বুকে জড়িয়ে নিয়ে মা কাপড়ের আঁচলটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ধুলো ঝেড়ে ঝেড়ে নিচের দিকে নামাচ্ছে। তা যখন ওই ধুলো ঝেড়ে ঝেড়ে মা নামাচ্ছে, হাঁটুর নিচে নেমে গেছে। এত সুন্দর মিষ্টি পদাবলী যিনি আমাদের উপহার দিয়েছেন, যে বৈষ্ণব পরম বৈষ্ণব তত্ত্বদর্শনী রাধামোহন দাস ঠাকুর মহাশয়, উনি মানুষে লীলা দেখছেন যে মা ওই ধুলো ঝাড়তে ঝাড়তে পায়ের কাছে নেমেছে, এবার ধুলো ঝেড়ে ফেলে দেবে। উনি মনে মনে মাকে জানাচ্ছেন, অন্তর্যামীকে মনে মনে জানিয়ে দিলেন, মা তুমি নিমাইয়ের সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, আমি তোমায় বাধা দেব না, কারণ তোমাকে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই, তুমি তো সন্তানের ধুলো ঝেড়ে দেবেই মা। তবে একটা নিবেদন করে রাখি, একটা অনুরোধ নিবেদন, নিমাইয়ের চরণের তলায় যেটুকু ধুলো আছে ওইটুকু ধুলো তুমি ঝেড়ে ফেলে দিও না, ওই চরণ তলার ধুলোটুকু তুমি দাও, দাও আমার মাথায় দাও মা, তুমি দাও দাও আমার মাথায় দাও মা, দাও দাও আমার মাথায় দাও মা, ধুলো দাও দাও আমার মাথায় দাও মা, দাও দাও আমার মাথায় দাও মা, ওই নিমাই চাঁদে চরণ তলে দাও দাও আমার মাথায় দাও মা, আমি বড় আশা করে বসে আছি, দাও দাও আমার মাথায় দাও মা, আমি বড় আশা করে বসে আছি, আমায় যেন ধুলাই বঞ্চিত করে না মা, আমি আশা করে বসে আছি, ধুলায় বঞ্চিত করো না, আমি আশা করে বসে আছি, তুমি দাও দাও আমার মাথায় দাও মা,
মা গো, তুমি নিমাইয়ের সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, আমি তোমায় বাধা দেব না, কিন্তু নিমাইয়ের চরণ তলে যেটুকু ধুলো ওইটুকু তুমি ঝেড়ে দিও না, আমার মাথায় দাও। সোনার পায়ের সোনার ধুলো মেখে এ জন্মে না হলেও জন্ম জন্মান্তরে ওই ধুলোর কৃপা হলে আমি বদনে ভরে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে কাঁদতে পারবো, একটু আমার মাথায় দাও। দুলাই ধূসর জঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ কর তো হিয়াস। আজ আমরা নবদ্বীপ বিহারী অপার করুণাময় গৌর হরির অপার করুণার লীলা আস্বাদন করলাম। এবার আমরা ব্রজবিহারীর লীলা আস্বাদন করব। শ্রীধাম বৃন্দাবন, সবাই আমরা চলুন মানস শ্রীধাম বৃন্দাবনে যাই। বলে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, গিরিরাজ গোবর্ধন কি। সবাই আমরা যেতে যেতে বলবো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল সবাই মিলে বলুন। কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আজ নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেজব, রতন বেদির পটে বসাবো দুজন, শ্যামে গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর দুলাব কবে ফেরিব মুখ চন্দ্র, শ্যামে গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর দুলাব কবে ফেরিব মুখ ছন্দ। গাথিয়া মালতী মালা, আহা গাথিয়া মালতীর মালা দিব তুহারি গলে, অধরি তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আর ধরে তো তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো রাধা রানী কি, জয় বলো রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। বৃন্দাবন ধাম কি। জয়। বাহ, আমরা মধুময় বৃন্দাবনে এলাম, এবার ব্রজবিহারী লীলা আস্বাদন করব। এই রাধা নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে এলাম। আমার কৃষ্ণ ভগবান স্থিদামে দাদাকে ডেকে বললেন, দাদা গো এবারে ঘরে যেতে হবে, পাল জোড় করো, ও গো পাল জোড় করো স্থিদাম। শান দহ সিংহাই পাল জোড় করো শ্রীরাম।
আমার দেহ সিঙ্গার পালো জড় কর শ্রীদাম সদ দাও সিঙ্গার আহা সঘনেবি 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 সমখাই নামে করে মা সভনেবি সমখায় নাম করে মা আজ মাঠে আমাদের বিলম্ব দেখে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ওগো হেন বুঝি কাঁদে মাতা কত পানি চাই হেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া ওগো হেন বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া আর হেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া নানামা কাদানো ভালো নয় ভাই কাদানো ভালো নয় ভাই কাদানো ভালো নয় ভাই মা কাঁদিলে কাঁদিতে হয় রে নানামা কাদানো ভালো নয় ভাই কাঁদিলে দিতে হয় ভাই কাদানো ভালো নয় ভাই কাঁদিলে কাঁদিতে হয় ভাই শুধু এ জন্মে নয় জনমে জনমে কাঁদিলে কাঁদিতে হয় গোবিন্দের নবলক্ষ গোধন আরে বৈষ্ণব কবি বললেন হে গোবিন্দ আমার দেহরূপ বৃন্দাবনে নবলক্ষ গোধন নয় আমার দেহরূপ বৃন্দাবনে 6টি গরু আছে তবে এরা বড় চোর গরু এরা কেউ আমার কথা শোনে না। হরিব এরা কারা প্রত্যেকের দেহরূপ বৃন্দাবনে 6 জন করে গরু আছে এরা চোর গরু এরা কারা এরা হলো আমাদের দেহাশ্রিত বৃন্দাবনের 6টি রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই 6টি রিপু এরা অত্যন্ত চোর স্বভাবের আমার কথা শোনে না কে যে কোন বনে কখন কোন অবস্থাতে হারিয়েছে আমরা নিজেও তার সন্ধান জানি না তো যদি ঘরে ফিরে যেতে হয় এদেরকে একত্রিত করে নাও পালে জোর করে নাও আবার কবে জোর করবে তোমার তো ঘরে যেতে হবে এটা তোমার নিজের ঘর নয় আমার মনে চলো নিজ নিকেতনে আমার মন চলো নিজ নিকেতনে আমার মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে আমার মন চলো নিজ নিকেতনে আমার মন চলো নিজ নিকেতনে। এই গানটা ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুশয্যায় বসে স্বামী বিবেকানন্দ গিয়ে শুনিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণকে আমার মন চলো নিজের নিকেতনে নিজের বাড়ি সংসার বিদেশ এটা আমার সংসার এটা আমার বিদেশ এখানে কেন মিছে ভ্রমে তুমি ঘুরে বেড়াচ্ছ আমার মন নিজের বাড়ি চলো এই গানটা খুব একটি তত্ত্বপূর্ণ গান শুনিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণকে গায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ মনে নিজের নিকেতনে চলো
আমার গোবিন্দ সেই কথাটাই জগৎবাসীকে শেখালেন, হে জীব, পাল জোর করে নাও, তোমারও তোমার ঘরে যেতে হবে, তোমার সময় চলে এসেছে। হে ভক্তমণ্ডলী, আমার দেখরূপ বৃন্দাবনে যে 6 জন চোর গরু, যে 6টি রিপু, এরা আমার কথা শোনে না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। কাম মানে শুধু আমরা মনে করব না যে নারী পুরুষের শারীরিক সম্পর্ক, না। কাম মানে হলো কামনা, বাসনা। দেখবেন যাদের যত বেশি চাওয়া পাওয়া, তারা ভগবানের চরণে মন লাগাতে একটু সময় লাগে। যত আশা তত আশা, যত আশা তত আশা। আপনি যত আশা রেখে মৃত্যুবরণ করবেন, ততবার আপনাকে আসতে হবে। আশা নেই যার, আশাও নেই তার। যার আশা নাই, তার আশাও নাই। আশা ছাড়ুন, আশা বন্ধ হয়ে যাবে। আর যত আশা করবেন, তত আশা লাগবে। কারণ আশা তো শেষ হয় না। মানুষের জীবনে কোনোদিন তৃপ্তি আসে না। রাস্তার ধারে একটা পর্ণকুটিরে পাতার ঘরে বাস করতাম। ভগবানকে ডাকতাম, দয়াময়, তোমার কি করুণা হবে না, একটা নিজের ঘর করব। ভগবান করে দিলেন। আবার ভগবানকে ডাকছি, দয়াময়, খড়ের চালে জল পড়ে, রৌদ্র বৃষ্টিতে কষ্ট পাই, যদি উপরটা একটু অ্যাসবেস্টাস বা টিন দিয়ে ছাউনি দিতাম, তাহলে বছর বছর জল পড়তো না। দয়াময় করে দিলেন। তারপরে ভাবছি, ওপরে তো টিন দিলাম, দেওয়ালটা যদি ইট দিয়ে করতাম ভালো হতো, যদি মেঝেটা পাকা হতো আরো ভালো হতো। তারপরে আবার ভাবছি, দয়াময়, মেঝে পাকা করলাম, দেওয়ালের ইটের দেওয়ালের ঘর করলাম, কিন্তু টিনের ছাউনি, ওটা যদি একটু ছাদ দিতাম তাহলে ঘরটা ভালো হতো। পরে আবার ডাকছি, দয়াময়, যদি ওপরে একটা ঘর করতাম, নিচের ঘরটা একটু ঠান্ডা হতো। দেখবেন মানুষের আশা কোনোদিনও শেষ হবে না। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, আশার নিবৃত্তি হচ্ছে না। ওই জন্য তত্ত্ব দার্শনিক বললেন, তোমার যত আশা ততবার আশা। আশা নাই, আশাও নাই। এই পৃথিবীতে যাওয়ার সময় কোনো আশা নিয়ে যাবেন না। এই পৃথিবীতে যাওয়ার আগে সমস্ত আশা পরিত্যাগ করে যান, আপনাকে আর আসতে হবে না। আশা চরিতার্থ করবার জন্যে, আশা তৃপ্তি করবার জন্যে, আশা সম্পূর্ণ করবার জন্যে আমাদের জন্মে জন্মে আসতে হয়। বিভিন্ন দেহ ধারণ করে জন্মে জন্মে আসতে হয়। কেন? আশা আছে তাই। একজন ব্যাংকের ক্যাশিয়ার, সে মরবার সময় মনে মনে চিন্তা করে যাচ্ছে, দয়াময়, এই জন্মে তো ব্যাংকের ক্যাশিয়ার, টাকার ঘরের মধ্যে বাস করি, চারিদিকে 4টে দেওয়াল, কোনো দরজা জানলা নাই, আমি যেখানে থাকি তার চারিদিকে শুধু টাকা আর টাকা। এই পরে জন্মকে তুমি এমনি করে টাকার ঘরে আমায় বাস দেবে? তো এই টাকার ঘরে থেকে অভ্যাস হয়েছে, টাকার ঘরে থাকতে চাই। ভগবান বললেন, টাকার ঘরেই একান্ত থাকবে, তুমি টাকার ঘর ছাড়া থাকতে পারো না, তোমার অভ্যাসে দাঁড়িয়েছে, টাকার ঘরই তোমার চাই। আগামী জন্মে তুমি ব্যাংকের ম্যানেজার হও কি না হও জানি না, টাকার ঘর পাবে অবশ্যই। কিভাবে? বলে, আগামী জন্মে ব্যাংকের ম্যানেজার না হও, ব্যাংকের ওই টাকার ঘরের অন্তত কাঠের মধ্যে একটা পোকা করে তোমায় জন্ম দেবো, কাঠের মধ্যে বাস করো, তবু তুমি টাকার ঘরে থেকো। কি কাঠের মধ্যে পোকা বাস করে না, কাঠের গর্ত করে? তা বললো, ব্যাংকের লকারের কাঠের মধ্যে একটা পোকা হয়ে থেকো, টাকার ঘরে মানুষ হতে পারবে না, তবে একটা পোকা হয়ে অন্তত টাকার ঘরে থেকো। তাই আমাদের যত আশা তত আশা। পৃথিবী থেকে যাওয়ার সময় কোনো কিছুর প্রতি আশা রাখবেন না, আমি হাত জোড় করে জানাই। যা আছে এতেই সন্তুষ্ট হন। যে খাবার পেয়েছে এটাই ভালো, এরপরে আর চাইবেন না। যে পোশাক পেয়েছে এটাই ভালো, এরপরে আর চাইবেন না। যেমন আছি এটাই উত্তম। আর একটা কথা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সবাইকে বলি, ওপরের দিকে তাকাবেন না, মানসিকতা নষ্ট হবে। তাকাবেন নিচের দিকে। আপনি যেখানে আছেন, আপনি যদি তার নিচের দিকে তাকান, তখন দেখবেন আপনার চেয়ে আরও কেউ খারাপ আছে। তখন আপনার মনে হবে, না, আমি তো ওর চেয়ে ভালো আছি, আমি অনেক ভালো আছি, দয়াময়ী, ও অনেক খারাপ আছে। আপনি যখন উঁচু করে তাকাবেন, তখন দেখবেন ওর বাড়ি অনেক বড়, তখন আপনার মনটা ভেঙে যাবে, দয়াময়, ও অত বড় বাড়িতে থাকে, আমি এত খারাপ আছি, এই আপনার আশা রয়ে যাবে। আর নিচের দিকে তাকাবেন, দেখবেন কেউ আপনার চেয়ে খারাপ আছে, আপনার তৃপ্তি হয়ে যাবে। ওই জন্য ওপরের দিকে তাকাতে নেই। আর কোনোদিন কারোর সফলতার গল্প শুনবেন না। আমি সবাইকে একটা কথা ভালো করে নিষেধ করি, কারোর সফলতার গল্প শুনবেন না, তাহলে আপনার মনটা নষ্ট হবে। যদি গল্প শুনতে হয় কারো ব্যর্থতার গল্প শুনবেন, সে জীবনে কিভাবে ব্যর্থ হয়েছে, ব্যর্থতার গল্প শুনলে আপনার সফলতার পথে এগোবার পথটা প্রশস্ত হবে, আপনি জীবনের ব্যর্থতার শিকার কখনো হবেন না।
ওই জন্যে কোনোদিনই কারো সফলতার গল্প শুনে নিজেকে ছোট করবেন না, শুনবেন ব্যর্থতার গল্প, আর ওপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাবেন, দেখবেন আপনি কারোর চেয়ে ভালো আছেন, কেউ আপনার চেয়ে হলেও খারাপ আছে, তার চেয়ে তো আপনি ভালো আছেন। তাই আশা রেখে যাবেন না। তাহলে কাম মানে কামনা, বাসনা, লোভ, লালসা, ক্রোধ। কামনা চরিতার্থ না হলে ক্রোধের জন্ম হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য একের অপরের সঙ্গে রিলেটেড। এই যে 6টা দুর্বার গরু, দুর্বার ইন্দ্রিয়, এদেরকে যদি ঘরে ফেরাতে হয় আমার গোবিন্দ, দুর্বার ইন্দ্রিয়, কুকামনা, কুবাসনার ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করে যদি ঘরে ফিরতে হয়, তাহলে শোভে দিন আমার গোবিন্দের চরণে। ফেরালে তিনি ফেরাতে পারেন। বলে গোবিন্দ হে, আমার দুর্বার ইন্দ্রিয়, আমার এই যে 6টি রিপুকে যে কোন বনে হারিয়েছে, আমি তো ফেরাতে পারবো না। দয়াময় তোমায় জানাই, আমি যে কাজে পারবো না, আমার মনে হয় তুমি ফেরালে ফেরাতে পারো, ফেরালে ফেরাতে পারো, তুমি ফেরালে ফেরাতে পারো, তুমি ফেরালে ফেরাতে পারো। বলে হে গোবিন্দ আমার দীনবন্ধু, তুমি ফেরালে ফেরাতে পারো। হে গোবিন্দ দীনবন্ধু, ফেরালে ফেরাতে পারো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা ভগবানকে বলি গোবিন্দ তুমি দীনবন্ধু। দীনবন্ধু মানে দিনের বেলার বন্ধু? আপনার উত্তর দিন। দীনবন্ধু, গোবিন্দকে দীনবন্ধু বলি মানে কি দিনের বেলার বন্ধু? তাহলে রাতের বন্ধু অন্য কেউ? দীনবন্ধু কথার মানে কি বলুন? দিনের বন্ধু। দিন মানে যেজন নিজেকে দিনহীন ভাবে তার বন্ধু গোবিন্দ। জানেন, এক বড়লোক বন্ধু, 2 বন্ধুই একই কর্মস্থলে যাচ্ছে, একই জায়গায় যাচ্ছে। তা বড়লোক বন্ধুর কাছে টাকা আছে অনেক, ইচ্ছে করলে অনলাইনে খাবার কিনে খেতে পারে, ইচ্ছে করলে ক্যাশ না থাকলেও অনলাইনে কেনাকাটা করতে পারে, অনলাইন পেমেন্ট করতে পারে, অনেক টাকা আছে। তা 2 বন্ধু যাচ্ছে, এক বন্ধুর টাকা আছে, এক বন্ধুর নেই। এক বন্ধুর পকেটে যে টাকা আছে, সে যদি খাওয়া দাওয়া করে তাহলে পথ খরচ হবে না, গাড়ির ভাড়া দিতে পারবে না। তা রাস্তায় যেতে যেতে টাকাওয়ালা বন্ধু বলছে, ভাই খুব খিদে পেয়েছে। বলে হ্যাঁ, তো খিদে তো পাবে, দুপুরবেলা হয়েছে, ওই তাহলে একটা ভালো হোটেলে খেয়ে আসি। ভালো হোটেলে খেয়ে আসি বলল, তবে যার কাছে টাকা নেই সে মনে করছে ভালো হোটেলে খেতে যাব, কত টাকা বিল হবে জানি না, তার চেয়ে আমি একটু বাহানা করি। বলছে ভাই দেখ, আমি তো সকালবেলা মোটামুটি খাওয়া দাওয়া করেছি, আর এমনি বাইরের খাবার আমার খুব একটা শ্যুট করে না, আর শরীরটা ভালো নয়, তুই বরং খেয়ে আয়, আমি তত সময় এগিয়ে যাই, দেখি কোন গাড়িতে যাওয়া যায় দেখাশোনা করি। বন্ধু খেতে চলে গেছে। আহারে, যে দিন হয় দীনবন্ধু তাকে কৃপা করে। তো ভালো হোটেলে খেতে চলে গেল, আর দরিদ্র বন্ধুটা খিদে পেয়েছে, পথ দিয়ে যাচ্ছে আর মনে মনে করছে সবাই নাকি তোমাকে দীনবন্ধু বলে, তোমার নাম নাকি দীনবন্ধু। আহা, আজকের আমার মতো দিন জগতে তুমি কাকে পাবে? পকেটে যে কটা টাকা আছে আমি যদি খেয়ে ফেলি, তাহলে বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের মুখে আমি অন্ন দিতে পারবো না। পকেটে যে কটা টাকা আছে আমি যদি খেয়ে ফেলি, তাহলে আমি গাড়ি ভাড়া করে যেতে পারবো না। হে দীনবন্ধু, আজকের আমি পরীক্ষা করব তুমি কত বড় দীনবন্ধু। পথ দিয়ে একা একা যাচ্ছে, আর ওই ভাবতে 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 যাচ্ছে। জানেন, যেতে যেতে পথের মাঝখানে সেই বন্ধুর সঙ্গে দেখা। কিরে, তুই এত দূর চলে এলি, আমি তোকে না বললাম দাঁড়া? বলে ভাই আসলে আমি ওই যাচ্ছিলাম, দেখছিলাম কোন গাড়িটাই করে যাব, আমি একটু দেখে শুনে রাখি, তুই খাওয়া দাওয়া করে। বলে ভালোই করেছিস, এই নে নে নে, আমি তোর জন্য খাবার কিনে এনেছি। তো হাতে যখন দিয়েছে, দেখছে অনুন্নত মানের খাবার, একটু ডাল সবজি একটা পাত্রে কিনে এনেছি। তো মনে মনে করছি যাই হোক, ও যাই খেয়েছে খেয়েছে, ওর টাকা আছে, ও খেয়েছে, আমার জন্য যা এনেছে একটু ডাল সবজি, এই আমার ভালোই, আমি পেট ভরে খাবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডাল সবজিটা যখন খাচ্ছে, অমৃতের স্বাদ। মনে মনে করছে ডাল তরকারি এত স্বাদ হয়। তা যাই হোক, খাবার খেয়ে নিল। পথের পাশে একটা টিউবওয়েল, সেখানে হাত ধুয়ে নিয়ে একটু জল খেয়ে অগ্রসর হয়েছে, যাবে।
পিছন দিকে ওই জলটা খেয়ে হাত ধুয়ে পিছন দিকে ঘুরে দেখছে বন্ধুটাকে দেখতে পাচ্ছে না, গেল কোথায়? তাহলে নিশ্চয়ই এগিয়ে গেছে। আচ্ছা আমি এগিয়ে যাই, রাস্তায় অনেক লোক চলছে। একটু এগিয়ে যাওয়ার পরে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, তখন তার যে বন্ধু হোটেলে খেতে গেছিল সে এসেছে। এসে বলছে, কি রে গাড়ি দেখেছিস? কোন গাড়িতে যাব? টিকিটের কথা বলেছিস? বলে আমার একটু দেরি হয়ে গেল, আসলে খেয়ে আসতে তো। আহ কি খাওয়া দাওয়া, তুই গেলি না, তোকে বারবার ডাকলাম, কি ভালো মন্দ খেলাম, তুই গেলে খেতে পারতিস। মনে মনে করলো, বন্ধু একটু আগে তুই না আমাকে একটা পাত্রে করে একটু ডাল সবজি খাবার দিলি, আমিও কিন্তু ভালো খেয়েছি জানিস, খুব সুন্দর খেয়েছি, অপূর্ব খেয়েছি। তখন বন্ধু বলছে, আমি তোর জন্যে খাবার কই না তো, আমি তো এই সবে আসছি, আমি তো তোর জন্য কোনো খাবার আনিনি। আনিসনি? না। তাহলে যে আমি দাঁড়িয়ে খেলাম, টিউবওয়েলে জল খেলাম, হাত ধুলাম, কে আমাকে খাবার দিল? বলে তোর মাথা খারাপ হয়েছে, আমি তো সবে আসছি, আমি তো তোর জন্য কোনো খাবার আনিনি। তখন চোখের জল ফেলে বলছে, দীনবন্ধু, এই জন্যেই তুমি দীনবন্ধু, তুমি আমায় বুঝতেও দিলে না, আমার জন্য তুমি খাবারটা এনে দিলে। আমি মন থেকে বলেছিলাম তুমি নাকি দীনবন্ধু, সবাই বলে হরিয়ে দীনবন্ধু, আমি আজকের পরীক্ষা করে দেখবো তুমি কেমন দীনবন্ধু। তো ভক্তমণ্ডলী, যেদিন পৃথিবীর কোনো শক্তি কাজ করবে না, যেদিন এই পৃথিবীটা অন্ধকারময় হবে, যেদিন চোখের আলো নিভে যেতে থাকবে, যেদিন নিজেকে দুর্বল সহায় সম্বলহীন মনে করবেন, সেদিন একবার দীনবন্ধুকে ডেকে দেখবেন, তিনি দিনের বন্ধু। যেদিন আমার পৃথিবীতে কেউ নাই, সেদিন আমার দীনবন্ধু ভগবান এসে আমায় সাহায্য করে। এগুলো গল্প নয়, সত্য ঘটনা। অন্ধকার পথ পার করিয়ে দেয় দীনবন্ধু, ক্ষুধার্তকে অন্ন দান করে দীনবন্ধু। তার উপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, তাহলে আমরা আশা ত্যাগ করব, তিনি দায়ভার মাথায় করে নেবেন। তাই যে আমার 6টি চোর গরু আমার দীনদয়াল তিনি পার করতে পারেন, তিনি দীনবন্ধু। শ্রীরামে দাদা বললেন, কানাই রে, বারবার আমাদের পান জোর করে ঘরে যেতে বলছিস, আমরা ডেকে সেদে আনতে পারি, ফিরিয়ে নিতে পারি না। তো যদি নিজেদের ঘরে ফিরে যেতে হয়, ওরে ও ভাই কানাই, একবার বেনু বাজারে, বেনু বাজারে, একবার বেনু বাজারে, একবার বেনু বাজারে, ওরে বেনু করে একবার বেনু বাজারে, বেনু করে একবার বেনু বাজারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কীর্তন শ্রবণ করেছেন। আমার বিদায় বেলার 10 মিনিট সময় আছে, আমি বিদায় গ্রহণ করব। ভগবানের সেবার জন্য কেউ কি কিছু দেবেন? কারো দেবার ইচ্ছা আছে? আর যদি না থাকে মাথা নেড়ে বলুন যে না, দেব না। কি মায়েরা, গোপালের সেবার জন্য কিছু দেবেন? তা আমি তো যেতে পারবো না, আমার তো গানটা গাইতে হবে, আমার এই ভাইটা যাবে। আপনারা কেউ উঠবেন না তো? যদি মনে করেন যে একটুবার ঘুরে আসি, তাহলে কিন্তু পাঠাবো না। সবাই যে যার জায়গায় বসুন, আমার ছোট ভাইটা যাবে। ভিক্ষার আঁচল নিয়ে যার যেমন মনে হয় আমার ভাইটার কাছে দেবেন, ভাইয়ের আঁচলে দেবেন। জানো, দেওয়ার সময় বলবেন, গোপাল তোমার সেবার জন্য দিলাম, তুমি সেবা গ্রহণ করো। আপনি এখানেই বসে নিবেদন করে দেবেন, তার সেবায় লেগে যাবে। দেখো, ছোট্ট মামনি গোপালের সেবার জন্য 100 টাকা দান করেছেন। গৌর হরি বল মা, ভালো থাকো, কৃষ্ণ পদমতি হোক। একবার বেনু বাজারে, একবার বেনু বাজারে, ওরে বেনু করে একবার বেনু বাজারে, বেনু করে একবার বেনু বাজারে, বাজারে বেনু, বেনু বেনু করে একবার বেনু বাজারে, ও তুই বাজারে হরি বল। ফিরারে ধেনু, আমার বেনু ভক্ত বাবা। করে একবার বেনু বাজারে, ও তুই বাজারে বেনু, হীরারে ধেনু, বেনু করে একবার মা বেনু বাজারে। 100 টাকা দিয়েছেন। বাজারে বেনু, ফিরারে ধেনু, আহা বেনু করি একবার বেনু বাজারে, ও তুই বাজারে বেনু
আমি দাদা বলেছেন যদি ঘরে ফিরে যেতে হয় একবার বেনু বাজা, অমনি শ্রী গোবিন্দ আমার নবলক্ষ গোধনের পাল একত্রিত করবে বলে তাহ চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নামে লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনু নামে লইয়া, আহা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নামে লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনু নামে লইয়া, ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ওগো ডাকিতে লাগিল উচ্চ 100 টাকা দিয়েছে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু,